আমার ভাইরা বাবারা আমার, কেমন নবীর উম্মত আমরা, রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত আমরা। দরওয়াজা বন্ধ করে কাঁদতে আছে, যার নয়নে কাঁদতেছেন। সাহাবায়ে কেরামরা দৌড়ায় আসলেন, আসার পরে দেখলেন দরওয়াজা বন্ধ, দরওয়াজা বন্ধ। ডাক দিতেছেন, হে আমিরুল মুমিনিন, দরওয়াজা বন্ধ করে কি জন্য কাঁদতে আছেন? কান্দার স্বভাবটা একটু আমাদেরকে জানায় দেন, কি জন্য কাঁদেন? আপনি আজকে খুশির দিন, বাচ্চারা বড়রা জওয়ানরা ছেলে মেয়ে সবাই বাহিরে বাহির হয়ে আসছে, সবাই আনন্দ উল্লাস করতেছে, ঈদের দিকে যাইতে আছে। আপনি কি জন্য দরওয়াজা বন্ধ করে কাঁদেন? কি জন্য আপনার কান্দার স্বভাবটা আমাদেরকে বলেন। হযরত ওমর ডাক দেয়া বলে, নবীর মুহাব্বতের সাহাবারা, এই নবীর সাহাবারা তোমরা শোনো, আজকে তোমাদের জন্য খুশির দিন হইতে পারে, আমার জন্য খুশির দিন না। তোমরা খুশি মানাইতে পারো, আমি পারতেছি না। কি জন্য হুজুর, কি জন্য পারেন না একটু জানাইবেন নাকি? হযরত ওমর ডাক দিয়ে বললেন, এই নবীর প্রেমের সাহাবারা, মুহাব্বতের সাহাবারা, আজকে যাদের রোজা নামাজ সবকিছু আল্লাহর দরবারে, তাসবিহ তাহলিল ফিতরা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, তাদের জন্য আজকে খুশির দিন। যাদের রোজা কবুল হয় নাই, ইফতার কবুল হয় নাই, কবুল হয় নাই, ফিতরা কবুল হয় নাই, তারাবির নামাজ কবুল হয় নাই, যাদের ইবাদত গুলো কবুল হয় নাই, তাদের জন্য আজকে খুশির দিন না। আমি ওমরের ভয় হয় না, না জানি আমার আমলগুলো আল্লাহর দরবারে কবুল হইল কি হইল না। বলেন সুবহানাল্লাহ। এই চিন্তা কি আমরা কেউ করছি? যিনি জান্নাতের সার্টিফিকেট পাইছে, দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট, আমরা ঈদের দিন সকাল বেলায় ওইটা একে অপরের শুরু করে দেই, দেখি এটা কি শুরু করে দেই। আমার বন্ধুগণ, অনুরোধ করে বলি, সবকিছু করেন, গীবতটা করবেন না। গীবত আছে নাই? হুজুরটা দেওয়ানি সাহেবের কাছে, দেওয়ানি সাহেবটা হুজুরের কাছে আছে কি আছে? জোরে বলেন, আছে কি আছে না? এই করে যদি হুজুরের পাশে নামাজ পড়েন 5 পয়সা, আরে এই হিংসা কিনা বাদ দিবেন। নবীজি বলেছেন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। মানুষের আমলনামা নেক আমল এমনি করে হিংসা কিনায় খায় দেয়, যেমন করে সারা 3 বছর 2 বছর 5 বছর